ওকে, আমরা চলে আসছি সবাই। যে বিষয়টা এখন আমরা দেখব সেটা হচ্ছে সেটিংস থেকে গ্লোবাল কালার। সেটিংস থেকে গ্লোবাল কালার, গ্লোবাল ফন্ট, এগুলো একই জিনিস। যেটাই গ্লোবাল কালার আর ফন্টের ভিতরে একই রকম কাজ করে, সবই একই রকম কাজ করে, ঠিক আছে। তো আমরা শুরুতেই লিখে দিচ্ছি প্রাইমারি কালারের ভিতরে যাব গ্লোবাল কালার। আপনারা সবাই লিখে রাখবেন। প্রাইমারি কালার আর ইউজড ফর হেডিং, মানে হেডিং অ্যান্ড আইকন। এখন আমরা বুঝবো কীভাবে যে হেডিং অ্যান্ড আইকনে এটা পাচ্ছে, তাহলে অবশ্যই আমাদের হেডিং অ্যান্ড আইকন নিয়ে রাখতে হবে। তার আগে আমি কিছু হেডিং আইকন এগুলো নিয়ে রাখি যাতে আমি সহজে আপনাদের বোঝাতে পারি। আমি এখানে নিব, সরি এখান থেকে দুইটা ভাগে ভাগ আমি এখন করতে পারছি না, আমি নিচ্ছি আপাতত তিনটা নিচ্ছি। একটাকে রাখবো হেডিং, তারপরে নিব হচ্ছে আপনার আইকন, তারপরে নিব অ্যানিমেটেড হেডিং, তারপরে নিব বাটন। একটা বাটনও নেন, আলাদা নেন। একটা বাটন নিয়ে নিলাম এখানে। দেন আরও কি নিব, একটা প্রাইস টেবিলও নিচ্ছি। ওকে, আপাতত এতটুকুই থাক। এখন চলে আসেন সেটিংস থেকে সাইড সেটিং থেকে গ্লোবাল কালার। ওকে, আরেকটা নেওয়ার দরকার ছিল, কিছু ট্যাব নিলে ভালো হতো, দুঃখিত। একটু এখানে ট্যাব রাখুন। স্যার কিছুক্ষণ আগে যে একবার বললেন প্রাইমারি কালার ইউজড ফর কিসের জন্য ব্যবহার করা হয় বললেন স্যার? আচ্ছা, আমি দেখাচ্ছি, আমি আবার দিচ্ছি। প্রাইমারি কালার কোথায় কোথায় ব্যবহার হয় আমি পুরো কথাগুলো বলে দিই, তারপরে আপনারা সেগুলোকে সেভ করে রেখে দিবেন, লিখে রাখবেন। আপনারা লেখেন প্রাইমারি কালার আর ইউজড ফর হেডিং অ্যান্ড আইকন। হেডিংস অ্যান্ড আইকন প্রাইমারি কালার পেয়েছে, দেখেন এই যে লেখছেন সবাই। প্রাইমারি কালার আর ইউজড ফর হেডিং অ্যান্ড আইকন। প্রাইমারি কালার হেডিং এবং আইকনে ব্যবহার হয়। তারপর আছে সেকেন্ডারি কালার আর ইউজড ফর লিস্ট আইটেম। এই যে লিস্ট আইটেম, ইউএল এর ভিতরে এলআই থাকে না, ইউএল এলআই ট্যাগ শিখেছিলাম। লিস্ট আইটেম, লিস্ট আকারে যে আইটেমগুলো থাকে, এই যে লিস্ট আইটেম, এই যে দেখেন, এই যে লিস্ট আইটেম, এই যে লিস্ট আইটেম, এই যে লিস্ট আইটেম। এই লিস্ট আইটেমগুলো ব্যবহার হয় কোথা থেকে? সেকেন্ডারি কালার থেকে। তারপরে সাব হেডিংয়ে ব্যবহার হয় এবং অ্যানিমেটেড হেডিংয়ে ব্যবহার হয়। প্রাইস টেবিলেও ব্যবহার হয়, প্রাইস টেবিল ব্যাকগ্রাউন্ডেও ব্যবহার হয় একই কালার। দেখেন এই যে প্রাইস টেবিল ব্যাকগ্রাউন্ড কালার কোনটা পাচ্ছে? এটা, তাই পাচ্ছে না? সেকেন্ডারি কালার কোথায় কোথায় ব্যবহার হয়? সেকেন্ডারি কালার আর ইউজড ফর লিস্ট আইটেম, সাব হেডিং, অ্যানিমেটেড হেডিং অ্যান্ড প্রাইস টেবিল ব্যাকগ্রাউন্ড। এলিমেন্টর নিয়েই আমরা মূলত কাজ করব। আমরা যদি সবাই চাই যে আমরা এলিমেন্টর এক্সপার্ট হব, দুইটা থিমের উপরে যদি এক্সপার্ট হয়ে যায় আমরা মার্কেট প্লেসে অনেক কাজ পাবো, কাজের কোনো অভাব নেই। সবচেয়ে বহুল ব্যবহৃত থিম হচ্ছে ডিবি, এখন অনেক চলতেছে, খুব মানে অনেক বেশি চলে। আর এলিমেন্টরের তো কাজের অভাবই নাই, এলিমেন্টর দিয়ে করা যায় না এমন কিছুই নেই, সব কিছু করতে পারবেন। স্যার সেকেন্ডারি কালারটা স্যার আরেকটা আবার বলেন। সেকেন্ডারি কালার আর ইউজড ফর লিস্ট আইটেম, সাব হেডিং, স্যার আর অ্যানিমেটেড হেডিং অ্যান্ড প্রাইস টেবিল ব্যাকগ্রাউন্ড কালার। দেখেন সবগুলো কথা মিলেছে কিনা একটু দেখুন, চেক করে। সেকেন্ডারি কালার আর ইউজড ফর লিস্ট আইটেম,
এই কালারটাই দেখেন লিস্ট আইটেমে পেয়েছে। তারপরে পেয়েছে সাব হেডিং, সাব হেডিং এই যে সাব হেডিং মান্থলি। তারপরে পেয়েছে প্রাইস টেবিল ব্যাকগ্রাউন্ড, এই যে প্রাইস টেবিল ব্যাকগ্রাউন্ডে পেয়েছে। তারপরে পেয়েছে অ্যানিমেটেড হেডিং, এই যে দেখেন অ্যানিমেটেড হেডিং, এটাকে অ্যানিমেটেড হেডিং বলা হয়। সাব হেডিং, অ্যানিমেটেড হেডিং, প্রাইস টেবিল ব্যাকগ্রাউন্ড, লেখা শেষ। ওকে, তারপর হচ্ছে টেক্সট কালার। জি, সাব হেডিংটা আসলে কোনটা? সাব হেডিং হেডিং এর নিচে যেটা থাকে, এই যে সাব হেডিং, এই যে মান্থলি, এটা সাব হেডিং। এটা তো মেবি S4 বা অন্য কোন একটা হেডিং দিয়ে নিছে, তো ওগুলো কি সাব হেডিং? একটা হেডিং এর আন্ডারে আরেকটা হেডিং, এটাকে সাব হেডিং মানে দিছে। আমরা টাস্ক H2 এবং H1 নেওয়ার পরে আবার তার নিচে আরেকটা সাব হেডিং নেই না? জি স্যার, ওইটাকে সাব হেডিং করে, মানে সাব হেডিং S3 বলা হয়। হ্যাঁ, এগুলো যদি মানে H1 H2 পরে ইউজ করা হয় তাহলে ওটা সাব হেডিং হয়ে যায়। জি স্যার। তারপরে আছে টেক্সট কালার। টেক্সট কালার আর ইউজড ফর প্যারাগ্রাফ এন্ড মেনু আইটেম। টেক্সট কালার আর ইউজড ফর প্যারাগ্রাফ এন্ড মেনু আইটেম। টেক্সট কালার এই যে ব্যবহার হয়েছে। মেনু আইটেম, মেনু আইটেম, এই যে মেনু আইটেম সামনে আসবে, এখানে নেওয়া হয়নি এই জন্য দেখানো যাচ্ছে না, কষ্ট হচ্ছে। মেনু আইটেম লিখে রাখেন, মেনু আইটেম সামনে দেখাবো। মেনু আইটেম লেখা হয়েছে টেক্সট কালার আর ইউজড ফর প্যারাগ্রাফ এন্ড মেনু আইটেম। তার নিচে আছে এসেন্ট কালার। এসেন্ট কালার আর ইউজড ফর লিংক। লিংক কিভাবে তৈরি করতে হয়, সাপোজ এখানে তো আসলে লিংক তৈরি করে দেখাতে পারছি না সরাসরি, লিংক তৈরি করে সামনে দেখাবো। লিংক বাটনটাতে। তারপরে হচ্ছে এসেন্ট কালার আর ইউজড ফর লিংক। বাটন ব্যাকগ্রাউন্ড, এই যে বাটন ব্যাকগ্রাউন্ড। ট্যাব এন্ড অ্যাকর্ডিয়ন হেডিং, এই যে ট্যাব নিয়েছি, অ্যাকর্ডিয়ন নেওয়া হয়নি। ট্যাব এন্ড অ্যাকর্ডিয়ন হেডিং। একটা অ্যাকর্ডিয়ন নেই। এই যে দেখেন অ্যাকর্ডিয়ন হেডিং, চেঞ্জও করতে পারবেন আপনি। তারপরে আপনি নিতে পারবেন আর একটা জিনিস, এখানে আছে কি না, লেখা শেষ। জি স্যার। ওকে, আমি আবার বলছি শুরু থেকে শেষ পর্যন্ত আবার বলছি। প্রাইমারি কালার আর ইউজড ফর সাব হেডিং এন্ড আইকনস। সেকেন্ডারি কালার আর ইউজড ফর লিস্ট আইটেম, সাব হেডিং, অ্যানিমেটেড হেডিং এন্ড প্রাইস টেবিল ব্যাকগ্রাউন্ড। তারপরে টেক্সট কালার আর ইউজড ফর প্যারাগ্রাফ এন্ড মেনু আইটেমস। এসেন্ট কালার আর ইউজড ফর লিঙ্ক, ব্যাকগ্রাউন্ড কালার, ট্যাব এন্ড অ্যাকর্ডিয়ন হেডিং, এইটুকু। আর স্যার ব্যাকগ্রাউন্ড কালার নাকি বাটন ব্যাকগ্রাউন্ড? ব্যাকগ্রাউন্ড কালার, বাটন ব্যাকগ্রাউন্ড। স্যার অ্যাকর্ডিয়নটা কি স্যার? অ্যাকর্ডিয়ন দেখাইছি না? অ্যাকর্ডিয়ন হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনের মতো। আমরা বসিয়েছিলাম, মনে আছে, ফাইবারে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন বসিয়েছিলাম, প্রশ্ন এবং ট্রগল যে এরকম টুগুলটাও এরকমই। টুগুল, ট্যাব এগুলো প্রায় কাছাকাছি, কিন্তু অ্যাকর্ডিয়ন আলাদা কাজে ব্যবহার হয়, ট্যাবই আলাদা কাজে ব্যবহার হয় এবং টুগুল আলাদা কাজে ব্যবহার হয়। আচ্ছা স্যার। এখন যদি গ্লোবাল ফন্টে যান, গ্লোবাল ফন্টও কিন্তু একই। প্রাইমারি ফন্ট তাহলে কোথায় কোথায় পাবে? প্রাইমারি ফন্টও পাবে হচ্ছে হেডিং, আইকন। সেকেন্ডারি পাবে হচ্ছে আপনার লিস্ট আইটেম, সাব হেডিং, অ্যানিমেটেড হেডিং।
স্যার এখানে যে দিস পেজ ইজ অ্যামেজিং এটা আসতেছে, এটার মধ্যে অটোমেটিক্যালি একটা সার্কেল আসতেছে স্যার। এটা 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 কি অ্যানিমেটেড স্যার? হেডিং, এটা অ্যানিমেটেড হেডিং, মানে হেডিং কিন্তু স্টাইল করা, অ্যানিমেশন আছে এটার ভিতরে, এটার ভিতরে ও আচ্ছা আচ্ছা অ্যানিমেশন স্যার। আছে, এই জন্য এটা আসতেছে। তো আচ্ছা, এগুলো আচ্ছা। ছিল মোটামুটি। এখন আমি এগুলোকে চেঞ্জ করে অন্য একটি কালারে সেট করে নিব ডিফল্ট ভাবে, পরে আমি এগুলোকে আবার চাইলে ইচ্ছা মতো করে নিতে পারবো। যেহেতু আমি আমাদের এই ওয়েবসাইটটাতে কাজ করব, তাই আমি এটার মতো করে করে নিচ্ছি। ওকে, আমি প্রাইমারি কালারটা এখান থেকে চেঞ্জ করব। প্রাইমারি কালার যদি চেঞ্জ করতে চাই আপনি চেঞ্জ করতে পারবেন। কিভাবে করবেন দেখেন, খুব সহজে, খুব সহজে এটা করা যায়। এ হচ্ছে আমাদের এটাকে যদি আমি অন করে নিই, তাহলে দেখেন এখানে ক্লিক করলে আমাকে দেখাচ্ছে আমার কালার হচ্ছে এটা। নেন এই কালারটাকে সেট করে দেন, এই যেখানে বসিয়ে দিলেই দেখেন তো চেঞ্জ হয়ে গেছে, জি স্যার। সব চেঞ্জ হয়ে গেছে। ওকে, একটা গেল। সেকেন্ডারি, সেকেন্ডারিটাও আমি চেঞ্জ করব। সেকেন্ডারি যদি আমি চেঞ্জ করতে চাই, সেকেন্ডারি এখানে কিছু নেই এরকম। তো সেকেন্ডারি আমি আপাতত যা আছে তাই না রেখে একটু চেঞ্জ করি। স্যার এখানে স্যার প্রথমটা মানে প্রাইমারি কালারটা দেওয়াতে কিন্তু স্যার অ্যাকর্ডিয়ানটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, অ্যাকর্ডিয়ান, এটা 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 হেডিং, এগুলো হেডিং H1 বা H2, জি স্যার, বুঝতে পারছি। এই জন্য পাচ্ছে। ওকে, আমি এটাকেও চেঞ্জ করে নিলাম। টেক্সট কালারটাকে আমি চেঞ্জ করে নিব। টেক্সট কালার আমার এখানে যেটা আছে আমি এটাকে বসাবো। এটাকে কপি করে নিলাম, পেয়ে গেছে। এসএন ব্যাকগ্রাউন্ড বাটন কালার, এখানে কি কোনো বাটন আছে? বাটন কালার ওইটাই, আগেরটাই। কালার পিকার অ্যাক্টিভ, চেঞ্জ। সবগুলো আপডেট দিয়ে দেন। স্যার কালার পিকারটার মধ্যে স্যার অটোমেটিক্যালি স্যার কিবোর্ডে অ্যাড হয় এটা না স্যার? হ্যাঁ, কপি তারপরে স্যার অটোমেটিক কিভাবে কপি হয়ে যায়। স্যার ওখানে কালার কি কন্ট্রোল হুকের মাধ্যমে যেটা চেঞ্জ হয়ে যায় ওইটা তো নেওয়া যায়, কিন্তু হুক বারের আগে যে কালারটা থাকে ওটা কিভাবে নেয়? ওটা আপনাকে এটা অন্যভাবে কি নিতে ইন্সপেক্ট হবে, করে নিতে হবে? ইন্সপেক্ট করে দেখে স্যার নেবেন। স্যার ওখানে কি স্যার কন্ট্রোল ভি দেওয়া লাগে? কিচ্ছু দেওয়া লাগে না, জাস্ট এই যে ক্লিক, আমি এখান থেকে সাপোজ ধরুন আপনি কোথায় আছেন, আপনাকে আগে খুঁজে বের করি। আমি আপনার কালারটাই নিব। এই যে ক্লিক করলাম, অ্যাক্টিভ, দেখেন আমি আপনার উপরে আনছি। হোভার করার পর যেটা আসছে ওইটা কিন্তু আসতেছে, ঠিক আছে? অথবা আমি এখান থেকে একটা নিতে পারি, এখান থেকে নিতে পারি, অথবা আমি এই কালারটাকে নিই। সাপোজ এই যে এখানে ক্লিক করলে আমার এই যে দেখেন লেখা আসছে কালার কপি টু ক্লিপবোর্ড, কালার কপি হয়ে গেছে। জি স্যার। এখন আমি যে কোনো জায়গায় জি এটাকে স্যার। পেস্ট করে দিব, এইটুকুই। আমরা মোটামুটি এগুলো সাজিয়ে ফেলেছি, তাই না? এখন ফন্টের ব্যাপার স্যাপার, এটা সেভ হয়ে গেছে। বেগে চলে আসেন, গ্লোবাল ফন্ট। গ্লোবাল ফন্ট প্রাইমারি কোথায় পাবে? আমি যেহেতু এইটা করব, এই ওয়েবসাইটের জন্য তৈরি করছি, কাজে আমি এখান থেকে এটাকে আবার সেট করে নিচ্ছি। স্যার মাঝে মাঝে কিছু অফার দেয় না, যে 50% ডিসকাউন্ট এরকম একটা ব্যাচের মতো যে থাকে ওয়েবসাইটের কোন একটা সাইডে? 50% ডিসকাউন্ট? হ্যাঁ স্যার, ডিসকাউন্ট যুক্ত একটা আইকন আর কি, একটা মনে হচ্ছে যেন একটা ব্যাচ, যেরকম এরকম ব্যাচের মতো বসানো থাকে। ওই যে এখানে আমরা প্রাইস টেবিলে দিছি না, ইন্টার মাঝখানে যেটা আছে হ্যাঁ, ওইটার মতো আর কি। আচ্ছা সামনে দেখিয়ে দিব। স্যার আরেকটা জিনিস একটু কনফিউশন, যে ট্যাব, অ্যাকর্ডিয়ান আর টগল, এই তিনটা মানে প্রায় সেম সেম লাগতেছে, আমরা কখন কোনটা ব্যবহার করব? আমরা আমাদের ডিজাইন দেখে দেখে, যখন আমাদের কেউ কোনো ডিজাইন দিবে, যখন কেউ আমাদের কোনো ডিজাইন দিবে, ওখানে আমরা দেখে নিব যে আসলে
উনি কোনটা দিয়েছে ওইটাই আমরা দিব, উনি যেটা দিবে আমরাও সেটাই ব্যবহার করব। ট্যাব কখন দিব? ট্যাবের দরকার পড়লে ট্যাব দিব, অ্যাকর্ডিয়ানের দরকার পড়লে অ্যাকর্ডিয়ান দিব, তারপর টুগুলের দরকার পড়লে টুগুল দিব। যখন কোনো ক্লায়েন্টের কাজ দিবে ওটা দেখলেই আপনি বুঝবেন এটা অ্যাকর্ডিয়ান নাকি ট্যাব। দেখেন দুইটার ভিতরে তফাৎ আছে না? এই যে ট্যাব, ট্যাব এবং অ্যাকর্ডিয়ানের তফাৎ আছে কিনা দেখুন তো। স্যার ট্যাব অ্যাকর্ডিয়ান আছে, কিন্তু টগল আর টুগুল আর অ্যাকর্ডিয়ানের accordion মধ্যে তফাৎটা খুবই কম। জি স্যার, ওটা বোঝা যায় না। ওটা বোঝা, ওটা অভিজ্ঞতা যখন হবে তখন বুঝে ফেলবেন একাই, আর আমাকে বলতে হবে না, ঠিক আছে? যখন অভিজ্ঞতা তখন একাই হয়ে যাবে। বাট এখান থেকে আমি এই কালারটা, এই ফোনটা খুঁজেই পাচ্ছি না, সরি। এটা কি ফন্ট ব্যবহার করেছে, এটা আমাদের এখানে নেই। সেটা ডাউনলোড আপনি হচ্ছে না সাইজে পেস্ট করছিলেন, এই জন্য হচ্ছে না। এলিমেন্টের অ্যাবাউট আস, এটাই তো আমাদের প্রাইমারি। তো প্রাইমারি এখানে আমি এটাকে বসিয়ে দিই, দেখেন নো রেজাল্ট ফাউন্ড 9। সেটা ইনস্টল করে নিতে হবে মেবি। এখন আর ইনস্টল করব না, যা আছে আলহামদুলিল্লাহ আমি রেখে দেব। রোবটও থাক, রোবটই থাকুক। স্যার ওটা আছে, জাস্ট এটা ওবো লিখলে আছে, হ্যাঁ, UBUW ওটা পাওয়া যায়। এটা যে কনসেপ্ট ফ্যামিলিটা এই যে ওদের এইটা ওবিও, এটাও জি নেই, স্যার, শুধু এটাও নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো স্যার। এটা পাওয়া গেছে, এটাকে সেট করে নিলাম। তার অনেক সময় অনেক ফন্ট আপনার এইভাবে পাওয়া যায় না পুরোটা দিলে, ওই টাইপ করে করে বাইর করা লাগে। এখানে আমি 600 করে দিচ্ছি। দুইটা ফোন নিতে একসাথে, এর জন্য দেখাই নাই। ফন্ট সাইজ আমাদের 54 পিক্সেল, ডিফল্ট ভাবে এটা পাবে ফন্ট সাইজ 54 পিক্সেল সেট করে দিতে হবে। 54 পিক্সেল, 600 ডিফল্ট ট্রান্সফর্ম যা আছে, আর বাকি সবটা লাইন হাইট আপনি বাড়াতে পারেন, আর লাইন হাইট দিয়েছে একটা, এখানে সব কিছু দিয়েছে। এগুলো আমাদের ডিফল্টভাবে দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট কালারটা এবং ফন্টটাকে চেঞ্জ করে নিলাম। ওকে, এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। সেকেন্ডারিটারও একই অবস্থা, সেকেন্ডারি যা আছে তাই থাকুক। এগুলো সবই আমরা আমাদের ইচ্ছা মতো চাইলে চেঞ্জ করে নিতে পারবো, ডিফল্টভাবে একটা সেট করে দিতে পারবো কোনো একটা ক্লায়েন্টের সাইজ দেখে। তারপর আমি টাইপোগ্রাফিতে যাচ্ছি। টাইপোগ্রাফি বডি টেক্সট কালার, বডি টেক্সট কালার কোনটা? বডির ভিতরে টেক্সট কালার যেটা আছে এটা আপনি চাইলে সেট করে দিতে পারেন আলাদাভাবে, এখানে আপনি আলাদাভাবে সেট করে দিতে পারেন। যদি চান যে না আমি আলাদাভাবে একটা এখানে কাস্টম আলাদা একটা সেট করব, তাহলে এটা আপনি করতে পারেন। টাইপোগ্রাফি ফন্ট এখানে যা আছে সব চাইলে আপনি আলাদাভাবে সেট করে দিতে পারবেন। ফন্ট ফ্যামিলি আছে ডিফল্ট, আপনি চাচ্ছেন না এখানে আপনি এই যে ওভিও দিয়ে দেন, সেট করে দেন, ওয়েট কত, এগুলো সব আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। যে H2-তে কি, টাইপোগ্রাফিতে কি পাবে, টাইপোগ্রাফিতে এটা না, টাইপোগ্রাফিতে এটা দিলে আগেরটার মতোই হয়ে যায়। ওপেন সেন্স দিতে পারেন স্যার, ওটা কি চেঞ্জেস। এটা থাকুক, সাইজ আছে 16 পিক্সেল করে দেন। ওয়েট ডিফল্ট সব স্টাইল সবই থাকবে। H3 কি করে দিবেন, H4 এর জন্য আলাদা, H5 এর জন্য আলাদা, H6 এর জন্য আলাদা, এইভাবে আপনারা আস্তে আস্তে সেট করতে পারবেন। এটা আপনাদের ইচ্ছা, যা খুশি যেভাবে খুশি। কথা কি ক্লিয়ার? আমি সেভ করে নিলাম। তারপর হচ্ছে টাইপোগ্রাফি গেল। প্যারাগ্রাফ স্পেসিং, প্যারাগ্রাফের ভিতরে যদি কোনো স্পেসিং চান, যে একটা প্যারাগ্রাফ আর একটা প্যারাগ্রাফের ভিতরে একটা স্পেসিং নিয়ে থাকবে, হ্যাঁ 10 পিক্সেল স্পেসিং, তাহলে দেখবেন অটোমেটিক্যালি একটা 10 পিক্সেল স্পেসিং চলে আসবে। আপনি যদি চান যে না এটা দিব, তাহলে দিবেন, না দিলে না, ইচ্ছা এটা আপনার। লিঙ্কের নর্মাল কালার কি হবে, লিঙ্কের নর্মাল কালার কোনটা দিবেন আপনি চাইলে সেট করে দিতে পারেন, অথবা ডিফল্টভাবে কিন্তু আমাদের একটা দেওয়া আছে, আমরা কি জানি এটা হোভার করলে আলাদা একটা কালার পাবে, ওইটাও আপনি চাইলে সেট করে দিতে পারেন। হোভারে আলাদা টাইপোগ্রাফি আসবে, কালার আলাদা আসবে, নর্মালি আলাদা আসবে,
টাইপোগ্রাফিতে আলাদা আসবে। H1 এর কালার একটা কি আসবে, টাইপোগ্রাফিতে কি, টাইপোগ্রাফি মানে ফন্ট কি আসবে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। H2 এর একটি নিজস্ব কালার এবং টাইপোগ্রাফি আপনি আলাদা আলাদাভাবে ধরে ধরে এদেরকে সাইজ করে দিতে পারবেন। এই ছিল টাইপোগ্রাফির মধ্যে। টাইপোগ্রাফিতে আর কিছুই নেই। আমি একটু বেগে আসি। তারপর হচ্ছে বাটন। বাটনের একটি কালার কিন্তু আমাদের দেওয়া আছে। বাটনের ভিতরে টেক্সট কি হবে এটা আপনি চাইলে এখান থেকে সেট করে দিতে পারবেন। আপনি বাটনের ভিতরে টেক্সটটাকে দিতে চাচ্ছেন রোবোটো মোনো, এই যে এটা রোবোটো মোনো পাবে। সাইজ যদি চান আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। আপনি চাচ্ছেন সাইজ 20 পিক্সেল পাবে, ঠিক আছে, সবগুলো বাটন 20 পিক্সেল পাবে। উইথ হাই ট্রান্সলেশন ডিফল্টভাবে আপনি সেট করে দিতে পারবেন। আর যদি বলেন যে না আমি যখন কাজ করব তখন আলাদা আলাদাভাবে এদেরকে ধরে কাজ করব। তারপরে দেখেন বাটনের, এটা হচ্ছে বাটনের কালার। দেখেন তো বাটনে হোভার করলে কোনো কিছু দেওয়া যায় কিনা। বাটনের শ্যাডো চাইলে আপনি দিয়ে দিতে পারবেন। আপনি চাচ্ছেন এটা বাটনের কালার দেওয়া আছে, এখন একটা সেট করা আছে, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এই যে দেখেন বাটনের টেক্সট কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যদি বলেন না আমার যা আছে সেটাই থাকবে অথবা সাদা থাকবে, আপনি চাইলে সেটা করে দিতে পারেন, আপনার ইচ্ছা। বাটন টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার তো এখন একটা সেট করাই আছে, এটা আমরা জানি। কিন্তু আমি কি করব, আমি হোভারে গিয়ে এগুলো চেঞ্জ করব। এই হচ্ছে হোভারে টেক্সট কালার হয়ে যাবে। দেখেন তো হোভার করলে কি আসে, কালো আসতেছে তাই না, সবুজ। হোভার করলে নীল হয়ে যাবে। এটা দিয়ে দিলাম, ওকে। এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমি করে দেব সাদা। এই যে অংশটা করতেছে এখন খুঁজে পাচ্ছে না। ব্যাকগ্রাউন্ড কালার হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। এবার হয়েছে। হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। পেয়েছি। একটা বক্স শ্যাডো আপনি দিতে চাচ্ছেন, আমি এরকমটাই চাচ্ছি, আর কিছুই না। পিছনে একটা বক্স শ্যাডো আসবে, আপনি চাইলে এগুলোকে চেঞ্জ করতে পারেন। যদি বলেন যে ভিতরে শ্যাডো দিবেন, ইনসেট দেন, দেখেন শ্যাডোটা ভিতরে পায়, কিন্তু শ্যাডো ভিতরেটা ভালো লাগছে না, আউটারেই পাক। ওকে, আমি এখান থেকে এটা সেট করে দিলাম, ডিফল্টভাবে সেট করে দিচ্ছি। চাইলে বর্ডার রেডিয়াসটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। বর্ডার রেডিয়াস একটা আছে পিক্সেল, একটা আছে পার্সেন্টেজ। আপনি যদি পার্সেন্টেজে দেন তাহলে এখানে 2% পাবে। আর যদি বলেন যে না পার্সেন্টেজে দিব না, আমি পিক্সেলে ব্যবহার করব, তাহলে আপনি এখান থেকে এটাকে দিয়ে দিতে পারেন। আপনি চাচ্ছেন চারদিকে বর্ডার রেডিয়াস সবগুলোতে 10 পিক্সেল পাচ্ছে। আর আপনি যদি বলেন যে না আমি আলাদা করে দিব, তাহলে এখান থেকে এটাকে অ্যাটাচড, এটা কিন্তু ডিবিতেও ছিল, আপনাদের মনে আছে, সবগুলোকে একসাথে করা যায় এবং আলাদাভাবে করা যায়। আমি সবগুলোকে 10 পিক্সেল দিয়ে দিলাম। অথবা আমি যদি চাই যে না সবগুলোই 20 পিক্সেল পাবে, হোভার করলে 20 পিক্সেল পেয়ে যাবে। দেখেন হোভার করলে 20 পিক্সেল পাচ্ছে, আমি হোভার করলে 20 পিক্সেল পেয়ে যাচ্ছে। এই যে দেখুন, এই ছিল ডিজাইন। আপাতত এটুকুই থাক, প্যাডিং আমি দিচ্ছি না। বাস, আমাদের বাটনের কাজ শেষ। এখন আছে ইমেজ। এখানে কি কোনো ইমেজ নিয়েছি? ইমেজের অনেক কাজ, ঠিক আছে, এগুলো ভিতর থেকে দেখে নিব। ফ্রম ফিল্ডের কালার আপনি ডিফল্টভাবে সেট করতে পারেন, এগুলো আমরা সামনে দেখে নিব। সাইড আইডেন্টিটি হচ্ছে এটা, লোগো দিয়ে দিয়েছি, ফেভিকন দিয়ে দিয়েছি। এখান থেকে চাইলে আমি চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে, এখান থেকে চাইলেও আমি চেঞ্জ করে দিতে পারবো। আমি আপাতত এটা দিচ্ছি না। সাইড আইডেন্টিটি, আপনি ব্যাকগ্রাউন্ডে যান। ব্যাকগ্রাউন্ড টাইপ, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন, গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব। আপনি
আপনি চাইলে এটা করতে পারেন, বাট আমি দিচ্ছি না। মোবাইল ব্রাউজিং ব্যাকগ্রাউন্ড, মোবাইলে যখন এটা ব্রাউজ করবেন তখন ব্যাকগ্রাউন্ডটা পাবে, এটা চাইলে আপনি এখান থেকে করে দিতে পারেন। সাপোজ এই হচ্ছে আমাদের মোবাইল ভার্সন, আপনি এখান থেকে মোবাইল ভার্সনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেন। মোবাইল ব্রাউজার ব্যাকগ্রাউন্ড, বাবু কাজ করে কোথায়? এখানে পাবে না, মোবাইলে হয়তো পাবে। ব্যাক টু এডিটর, ব্যাকগ্রাউন্ড, মোবাইল ব্যাকগ্রাউন্ড। আপনি চাইলে কাস্টম ফন্ট এখান থেকে চাইলে আলাদা সেটও করে দিতে পারেন, এটাও আপনি পারবেন। আপাতত এখানে আমি তেমন কিছুই করছি না, আমি আবার ডেস্কটপ মোডে চলে আসলাম। ব্যাকগ্রাউন্ড গেল, লেআউট, এই লেআউটের উইথ কত আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। দেখেন ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। কত ছিল? আমি সেভই দিব না, তাহলে চেঞ্জ হয়ে যাবে। কোথায় আমার লেআউট? এ হচ্ছে আমার লেআউট 1320। উইজার্ড স্পেস, একটা উইজার্স থেকে আরেকটা উইজার্সের ভিতরে যে দূরত্ব, এটা যদি আপনি চান বাড়াতে কমাতে পারবেন। আপাতত কিছু করছি না। H1 এন্ট্রি টাইটেল, পেজ টাইটেল সেক্টর, সিক্রেট বডি সেকশন টু ফিট, অবশ্যই বডিতে ফিট। পেজ লেআউট থিম, ডিফল্ট পেজ লেআউট থিম অথবা এলিমেন্টর ক্যানভাস অথবা ফুল উইথ, এই যে যেটা সেটিংস থেকে করে দিয়েছিলাম, সেটিংস থেকে করে দিয়েছিলাম ওইটাই ডিফল্টভাবে পাচ্ছে, এখানে আর কিছুই নেই। লাইট বক্স, লাইট বক্স তো ঝামেলা করতেছে, এ তো আর না পারেগা, একটা ইমেজ নিয়ে আসতেই হবে। দেখি আমরা ইমেজ নিতে পারি কিনা। লাইট বক্স অন করা আছে, ওকে, একটু সময় দেন। মিডিয়া ফাইল, লাইট বক্স, ইয়েস, আপডেট। কাজ করেছে। এই যে বিষয়টা, এখন এখানে আপডেট দিলে ক্লিক করলে এই যে পপ আপ হয়ে উঠে আসতেছে না, এই যে উঠে আসলো, এটা হচ্ছে লাইট বক্স। ঠিক আছে, এখন যদি আপনি এখানে এই লাইট বক্সটাকে অফ করে রাখেন, সাইড সেটিং, এই যে লাইট বক্স, এই লাইট বক্সটাকে যদি এখান থেকে অফ করে দেন, অফ করে আপডেট করে দিলে এই লাইট বক্স আর কাজ করবে না। স্যার এটা বুঝতে পারি নাই। এই যে ইমেজটা যে পপ আপ হয়ে উঠে আসতেছে, ক্লিক করলে, এটা তো একটা ইমেজ, তাই না? এই ইমেজটাতে ক্লিক করলে যে পপ আপ হয়ে উঠে আসতেছে না, এই যে পপ আপ হয়ে উঠে আসে, এটাকে বলা হয় লাইট বক্স, পপ আপ লাইট বক্স। এটা আপনি এখান থেকে চাইলে অফ করে দিতে পারবেন, বন্ধ করে দিতে পারবেন, চেঞ্জ করে দিতে পারবেন। আপাতত আমি লাইট বক্স অন করে দিচ্ছি, কিন্তু এটার একটা অপশন যেটা যাওয়া থাকে, যখনই আমি ইমেজটাকে ব্যবহার করেছি ওইখানে একটি অপশন ছিল, হ্যাঁ,
ওইখানে একটি অপশন ছিল এবং ওই অপশনের মাধ্যমে বলেছিল যে আমি কি লাইট বক্সটা চাচ্ছি কি চাচ্ছি না, লাইট বক্সের অপশনটা চাচ্ছি কি না। অবশ্যই চাচ্ছি। কাউন্টার, ফুল স্ক্রিন, জুম হবে, এখানে এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, এগুলো আস্তে আস্তে সামনে দেখাবো। টাইটেল দিতে পারবেন, টাইটেলের এই যে ছবির নামগুলো দেখা যাচ্ছে। ডেসক্রিপশনে কি থাকবে, ডেসক্রিপশন শো করবে কি করবে না, টাইটেলে শো করবে কি করবে না, ব্যাকগ্রাউন্ড, এটার ব্যাকগ্রাউন্ডটা কি হবে, তারপরে ইউআই কালার কি হবে, ইউআই হোভার কালার কি হবে, যেগুলো এই দুটো হোভার করলে কি হবে না হবে, এগুলো আমরা এখান থেকে সেট করতে পারবো। ঠিক আছে, আপাতত ব্যাকগ্রাউন্ড কালার দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়, এটাকে বলা হয় পপ আপ, লাইট বক্স। আপনি এটা করে দিলেন এবং চাইলে এটাকে ট্রান্সপারেন্টও করে দিতে পারেন। দেখেন এই যে দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। ইউআই কালার, ইউআই কালার কোনটা, এই যে দেখছেন, এই যে ইউআই কালার। পপ-আপ এটা স্যার, পপ-আপ পিকচারের জায়গায় কি টেক্সটও, মানে টেক্সটও পপ-আপ হতে পারবে? না না না, শুধু ইমেজ, শুধু ইমেজ। কিন্তু এইখানে যে টাইটেল দেখাচ্ছে, টাইটেল হচ্ছে এই যে টাইটেল, এই যে প্রত্যেকটা ছবির একটি নাম থাকে না, একটা টাইটেল দেওয়া। কিন্তু ছবি যখনই আমরা আপলোড করি তখনই কিন্তু একটা টাইটেল লেখার অপশন আসে কি না, এই যে দেখুন, মিডিয়াতে যান, অ্যাড নিউ। জি স্যার, টাইটেল তো আছে। একটি টাইটেল আসে, স্যার টাইটেল হাইড করার কোনো উপায় আছে? এটা আপনি হাইড করে রাখতে পারবেন। ইমেজের টাইটেল শো করবে কি করবে না, এটা আপনি হাইড করতে পারবেন। এই যে এখান থেকে, এই যে আপনি টাইটেল চাচ্ছেন না, এখানে নান করে দেন, টাইটেল থাকবে না। যদি আপনি টাইটেল সেট করে দেন তাহলে সেই টাইটেলটা থাকবে না। এই হচ্ছে আমাদের ছবি। আপনি এডিটে যান, এই যে দেখেন অল্টারনেটিভ টেক্সট, ক্যাপশন, এডিট ইমেজে গেলে আপনি দেখতে পারবেন। আপনি চাইলে এটা রেশিও দিতে পারবেন, সব কিছু দিতে পারবেন, টেক্সট দিতে পারবেন, ক্যাপশন দিতে পারবেন। ছবির একটা নাম আছে, এই যে নাম, এই যে টাইটেল, এটা হচ্ছে ছবির নেম, এটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এবং এই নামটা এখানে গিয়ে শো করবে কি করবে না। সাপোজ এখানে আমি দিয়ে দিলাম, এটা আমার নাম, আমি দিলাম এখানে, এটা আপডেট করেন। কোনো ডেসক্রিপশন কি দিব, একটা ডেসক্রিপশনও দিয়ে দেন, একেবারে আমার নামে গুণবাচক শব্দের অভাব নিয়ে দিয়ে দিলাম। এই যে ক্যাপশন দিলাম এবং সেই সাথে এইখান থেকে অল্প একটু কথা আমি অল্টারনেটিভ টেক্সটেও দিলাম। এগুলোকে লিঙ্ক করানো যায়, হ্যাঁ, এগুলো আমরা সামনে দেখব আপডেট। এখন আমি যেটা করব, এখানে এই ছবিটাকে আমি নিয়ে আসব। IMA কোথায় নিব, এখানে নিই। সব জায়গায় নেওয়া যায় না, এই এক সমস্যা। এটা কিভাবে নিব আমরা সামনে দেখব। যদিও এখান থেকে আমি এইটাকে নিয়ে নেন। কোথায় আমার ছবি কি আসে নাই নাকি? এই মাত্রই তো ছবি উঠালাম। এই তো আসছে। রিলোড দেওয়া হয়নি তো, এই জন্য আসতেছে না। একটু সময় দেন, রিলোড না দিলে এখানে আসবে না। এটা ছবিটা তো পরে নিয়েছি। স্যার এদিকে সব কিছু বড় বড় হয়ে গেছে। বড় বড় হয়েছে, হোক, পরে ওকে ধরে সাইজ করব। ওই যে 54 পিক্সেলের সাইজ দেওয়া হয়ে গিয়েছিল, মনে আছে? ওইটা পাচ্ছে, একটু পরে ছেড়ে দিচ্ছি। IMA তো এখানে নিবই না এটা।
বেশি বড় নিয়ে ফেললাম নাকি? পাশ থেকে ইমেজ সাইজ থেকে লাস্ট থেকে স্মল করে দিলে ঠিক হয়ে যাবে। মিডিয়াম সাইজ। চারশো পিক্সেল উইথ, 400 পিক্সেল হাইট। অ্যাপ্লাই। আপাতত থাকুক। এই যে ক্যাপশন নান, অ্যাটাচমেন্ট ক্যাপশন দিয়েছিলাম, লিংক, মিডিয়া ফাইল এবং লাইট বক্স ইয়েস আপডেট। দেখেন এখানে ক্লিক করলে এখন এটা পপ আপ হয়ে উঠে আসে। এই যে ক্লিক করলেই পপ আপ হয়ে এই যে এখন পাচ্ছে। দেখেন তো এখানে পাই কিনা, পেয়েছে, পপ আপ হয়ে উঠে আসে। পপ আপ হয়ে উঠে আসছে, কীভাবে আসতেছে কি এগুলো পরে দেখছি। তো বিষয় হচ্ছে যে এটা যদি আপনি এখন যদি সেটিংসের ভিতরে যান, টাইটেল শো করে নিই, 1 সেকেন্ড। ক্যাপশন আছে, লিংক আছে, লাইট বক্স আছে। ওকে, সেটিংস, লাইট বক্স। এখন এখানে ব্যাকগ্রাউন্ড কালার পপ আপ হয়ে উঠে আসার পরের যে কাহিনীগুলো, টাইটেল যদি থাকে, এই যে দেখেন টাইটেলটা শো করেছে, নান করে দেন, টাইটেল হাওয়া হয়ে যাবে। যদি আপনি আপডেট দেন, দেখছেন চলে গেছে। আমি চাইছি টাইটেলটা থাকুক, টাইটেল। তারপরে আছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন আসছে কিন্তু, হ্যাঁ ডেসক্রিপশনও আছে, নান করে দেন, ডেসক্রিপশন হারিয়ে গেছে, দেখছেন। আর যদি বলেন যে না আমি ডেসক্রিপশন চাচ্ছি, ক্যাপশনটা চাচ্ছি, আমি ক্যাপশন অ্যাড করে দিয়েছি, ক্যাপশন আসবে আপডেট দিলেই। তারপরে আপনার ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা কি, এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে পাবে আপডেট। ইউআই কালার, ইউআই কালার হচ্ছে এই যে এখানে একটা কালার আসে, হ্যাঁ আপনি এগুলো চাইলে চেঞ্জ করে দিতে পারেন। সাপোজ আপনি এইটা করে দেন, এই যে দেখেন আসতেছে, এবং হোভার করলে আলাদা একটা কালার আসে, ইউআই হোভার কালার। ইউআই হোভার করলে আসবে এইটা, দেখেন তো হোভার করলে ওই কালারটা পাই কিনা, এই যে দেখছেন পাচ্ছে। তারপরে আপনি চাচ্ছেন টেক্সট কালার, এই যে টেক্সট কালারটাকে আপনি চেঞ্জ করবেন, এই যে কালো হয়ে গেল, দেখছেন। তারপর হচ্ছে টুলবার আইকন সাইজ, এই যে আইকনগুলোর সাইজ আপনি চাইলে বড় করতে পারেন, দেখেন বড় হয়ে গেল। নেভিগেশন আইকন সাইজ, নেভিগেশন আইকন যদি 5টা 6টা ছবি থাকতো, এখানে যদি আরও অনেক বেশি থাকতো তাহলে এখানে নেভিগেশন ছবি আসতো। এইগুলো আপনি চাইলে সেট করতে পারবেন। আমি আপাতত করছি না, আমি ডিফল্ট রাখছি। আমার যখন যেভাবে খুশি আমি তখন সেভাবে এগুলোকে সেট করে নিব। ওকে, যা আছে সব ডিফল্ট থাকবে। ওকে, একদমই থাকলো না আপডেট। এবার ঠিক আছে। আপনার ছবিটা কিভাবে তৈরি করছেন ভাই? হ্যাঁ, ছবিটা কিভাবে তৈরি করছেন?
কোন ছবিটা? এই যে এটা? জি ভাই, এটা আমার ছোট ভাই করে দিচ্ছে। আমার সুন্দর ভাই, এটা গিগের মধ্যে দিলে ভাই। গ্রাফিক্সে করা হয়েছে। ভাই এটা মোবাইল দিয়ে করা। ভাই এটা গিগে দিলে ভাই মার্কেট পাইবে ভাই। এটা মোবাইল দিয়ে করা। আমি এই টুকটাক কাজ আমার ছোট ভাইকে দিয়ে করাই। একমাত্র ছোট ভাই, খুব ভয় পায় আমাকে দেখে, যে কোনো কাজ দেওয়ার আগে কাজ শেষ। আপাতত টেক্সট কালার কি বেশি ছোট হয়ে গেল? প্রাইমারি টেক্সট কালার 30 দেন তো, দেখি যা হবার হবে। মোটামুটি এদিক থেকে আমরা একটু গুছিয়ে ফেলেছি, তাই না? আর একটু আছে সেটিং। কাস্টম সিএসএস, কাস্টম সিএসএস কি আমরা জানি? ধরে ধরে কাজ করা। যেটাতে সিএসএস এর কাজটা আমরা করতে ঘাট ধরে বলে কোড দেওয়া, করে করে। ঘাট ধরে বলে দেওয়া, তাই না? আমি এটার কালারটাকে আলাদাভাবে চেঞ্জ করার চেষ্টা করি, দেখি আমরা পারি কিনা। এইটা হচ্ছে সাইট হেডার, সাইট হেডার ডট সাইট হেডার, ব্যাকগ্রাউন্ড কালার পাইছে? এভাবে আমরা করতে পারবো, করে আর দেখালাম না, খালি এটুকুই দেখালাম। হ্যাঁ, কাস্টম সিএসএস নিয়ে একদিন একটু বিস্তারিত দেখায় নিতে পারবেন ইনশাআল্লাহ। স্যার আর হচ্ছে রেসপন্সিভ স্যার, আর একদিন স্যার রেসপন্সিভ দেখান ইনশাআল্লাহ। কেটে দেন স্যার। আজকে রিসেট দেওয়ার আগে আমাদের যে ব্যাকআপের ইয়াটা একটু দেখাই দিন। তাহলে তো এখনই শুরু করতে হবে, এখানে আর কিছু দেখাবো না তাহলে। জি স্যার। আপাতত এটা অনেক সময় কাজ করতে চায় না, কিন্তু আপনি সেভ রাখতে পারবেন। কেটে দেন, সব কেটে দিন, এটাকেও কেটে দেন, ড্যাশবোর্ডে চলে আসেন। প্লাগইনটার নাম হচ্ছে WP বিবিধ, মেবি অ্যাড নিউ আপলোড প্লাগইন, সরি WP BIBID বিবিধ। ভাই আমরা এরকম ছবি তৈরি করে ভাই গিগের মধ্যে দেওয়া যাবে কিনা মোবাইলে? হ্যাঁ, হোয়াই নট, এগুলোই তো বানাবেন। কি বললি এতদিন, কি বললাম? আপনারা এরকমই বানাবেন, এরকম করে বানিয়ে এগুলোকে আপনারা ওই আপনার যে গিগে যে ব্যাকগ্রাউন্ডে একটা দেওয়া থাকে, ইমেজটা দেওয়া থাকে, এরকম ইমেজই দিবেন। ওই ইয়েতে গিয়ে সার্চ করে দেখেন, ফাইবারে গিয়ে সার্চ করে দেখেন, অনেক আছে এরকম, অনেক অ্যাভেলেবেল। তাদের নিজেদের ছবি দিয়ে রাখছে, ছবি দিয়ে সুন্দর। বলতেছি মোবাইলে করলে তো সমস্যা নেই ভাই, মোবাইলে করলে। মোবাইলে করলে আপনি যদি করতে পারেন মোবাইলে, তাহলে করবেন। মোবাইলে তো আর সবাই পারে না, আবার কেউ অনেকেই পারে, কেউ আছে কম্পিউটারে পারে না মোবাইলে পারে, কেউ আছে মোবাইলে পারে না কম্পিউটারে পারে।
কথা বুঝেন নাই? সব কথা বড় কথা হচ্ছে আপনার সাইজটা ঠিক রাখলে হয়েছে। আপনার মূল কথা হচ্ছে সাইজ ঠিক রাখলে হচ্ছে, এক্স্যাক্টলি এই কথাটাই ঠিক, সাইজটা ঠিক রাখলে হচ্ছে। দেখেন আমি WP বিবিধ নামে আমাদের একটি ওয়েবসাইট, একটি প্লাগইনস আমি কিন্তু এখানে অ্যাড করে ফেলেছি। এখন এটা আমি আমার গুগল ড্রাইভের সাথে কানেক্ট করাবো। কিভাবে কানেক্ট করাবো এটাকে, এখন আমি কি করব, আমার গুগল ড্রাইভের সাথে আমি কানেক্ট করাবো। তো কানেক্ট করাচ্ছি, 1 মিনিট একটু সময় দেন আমাকে, একটা ফোন আসছে। ওকে, দুঃখিত। মূলত এই প্লাগইনসটা আমরা কেন ব্যবহার করব এটা আগে আমাদের বুঝতে হবে। হ্যাকারদের হাত থেকে যদি আপনি আপনার ওয়েবসাইটটাকে রক্ষা করতে চান, তাহলেও আপনি এই প্লাগইনসটি ব্যবহার করতে পারেন। সাইটের নাম যদি পরিবর্তন করতে চান, ওয়েবসাইটের নাম পরিবর্তন করবেন, সেই ক্ষেত্রেও আপনি এই ওয়েবসাইটটি ব্যবহার করে এই প্লাগইনসটি ব্যবহার করতে পারেন। সাপোজ এখন আছে এখানে এই ওয়েবসাইটটির নাম আছে dbcoder.alamin.com। এখন আমি চাচ্ছি ডিবি না, আমি এখানে elementor.coderalamin.com ওয়েবসাইটে এটাকে ট্রান্সফার করব। এটাকে কিভাবে করব, তাই না? একটা কথা থাকে না? এখন যেটা করতে হবে যে আপনি আপাতত আমি আপনাদেরকে ব্যাকআপ রাখাটা দেখাবো, কিভাবে ব্যাকআপটা রাখবেন। পরে এক সময় এটাকে আমি ফুলটা দেখিয়ে দিব। আপাতত ব্যাকআপ রাখার সিস্টেমটা দেখাচ্ছি। ওয়েবসাইটটিকে সুরক্ষিত রাখার জন্য প্রথম উপায় হচ্ছে ব্যাকআপ নিয়ে রাখা, কারণ ব্যাকআপ নিয়ে রাখলে আপনার ওয়েবসাইটটি সুরক্ষিত থাকবে। যদি কখনো আপনার এই ওয়েবসাইটটি ক্র্যাশ করে বা কোনো ধরনের সমস্যা হয় বা ধরে ডাউন হয়ে যায়, বা যদি কোনোদিন কোনো হ্যাকার এসে সব কিছু ধুয়ে মুছে দুমড়ে মুচড়ে দিয়ে যায়, তাহলে আপনি আপনার ওয়েবসাইটটাকে কীভাবে সুরক্ষিত রাখতে পারেন, এই জন্য আপনি ফ্রিতে এই প্লাগইনসটি ব্যবহার করতে পারেন। এই প্লাগইনসের নাম হচ্ছে WP বিবিধ। আমরা ড্যাশবোর্ডে চলে আসছি, প্লাগইনটাও ইনস্টল করে ফেলেছি, সব কিছু করেছি। এবং এটি অবশ্যই হতে হবে WP বিবিধ টিমের একটি প্লাগইনস। এটা আমরা যখন প্লাগইনসটা ইনস্টল করব তখনই এটাকে আমরা চেক করে নিব, ঠিক আছে? স্যার অল ইন ওয়ান দিয়েও করা যায়? হ্যাঁ, অল ইন ওয়ান দিয়েও করা যায়, যে যেটা দিয়ে পারেন। তারপর যেটা করব, আমি এটার সাথে কানেক্ট করাবো। কাকে কানেক্ট করাবো? আমার গুগল ড্রাইভটাকে। রিমোট স্টোরেজে ক্লিক করেন। রিমোট স্টোরেজে ক্লিক করলে এখানে দেখেন গুগল ড্রাইভ, ড্রপবক্স, মাইক্রোসফট ওয়ান ড্রাইভ, অ্যামাজন S3, ডিজিটাল ওশান স্পেস, অনেক কিছু আছে। আমরা কি করব? আমরা গুগল ড্রাইভে করব। গুগল ড্রাইভে করার জন্য আপনাদের এখন থেকে এখানে পুরো ড্রাইভটাকে সেট আপ করে নিতে হবে। হ্যাঁ, আমি গুগল ড্রাইভটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে আমি একটি নাম দিব, যে নামে আমি আমার গুগল ড্রাইভের ভিতরে এই তথ্যগুলো আমি রাখতে চাই। যে নামে আমি আমার গুগল ড্রাইভের ভিতরে এখানে রাখতে চাই, আপনি যা খুশি দিতে পারেন, আপনার ইচ্ছা। আমি দিলাম, নামই দিলাম যা খুশি। ওকে। তারপরে এইখানে যেটা আছে, যা আছে তাই থাকবে। WP বিবিধ ব্যাকআপ, মাই ওয়েবসাইট ওয়ান, যা খুশি তাই থাকবো। আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। আমি আপাতত যা আছে তাই রাখলাম। উইথ গুগল ড্রাইভ এখানে ক্লিক করেন। আপনাকে বলতেছে আপনি কোথায় রাখতে চান, কোন ড্রাইভে, কোন ইমেইলের কোন ড্রাইভে রাখতে চান। আমি এটাতে রাখতে চাই, সিলেক্ট করে নেন, অ্যালাউ। লগ ইন। স্যার ডাউনলোড হয়ে গেলে কি স্যার আবার ওই পাশে আবার লগ ইন করতে হবে ওই সাইটটাতে? হ্যাঁ, আমি দেখাচ্ছি। স্যার আপনি হ্যাঁ, আমি যা করতেছি তাই করবেন। দেখেন তো এখানে কোনো নোটিফিকেশন আসছে? গুগল ড্রাইভে ক্লিক। আমরা এখন গুগল ড্রাইভে যাই।
এখনো কিছু আসেনি তাই না? ওকে, তারপরে এখান থেকে আমরা আরো কিছু কাজ আছে, ব্যাকআপ করিনি এখনো। এটা হচ্ছে আরেকটা, এটাকে আপনি কেটে দেন, এটা পরে আবার আপনাদের ঝামেলা করবে। এটা আমি রিমুভ করে দিলাম। এখন আমরা যেটা করব, আমাদের আরো কিছু কাজ বাকি আছে। আমি রিমোট স্টোরেজটা ঠিক করে এসেছি, এখন আমি ব্যাকআপে আসতেছি। ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, ব্যাকআপ অ্যান্ড রিস্টোরে আসার পর এখানে দেখেন কি কি করতে চান। ডাটাবেস প্লাস ফাইল, ডাটাবেস এবং ফাইলগুলো ট্রান্সফার হবে। কোথায় ট্রান্সফার হবে? আমার গুগল ড্রাইভে ট্রান্সফার হবে, তাই না? এখন এখানে দেখেন আরেকটা আছে, সেন্ড ব্যাকআপ টু রিমোট স্টোরেজ। এটাকে আমি সিলেক্ট করে দেব, এটা বাদ, এটা 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 এই তিনটা বাদ। ডাটাবেস প্লাস ফাইল এবং এখানে সেন্ড ব্যাকআপ টু রিমোট স্টোরেজ, কোথায়? গুগল ড্রাইভে। তারপরে ব্যাকআপ নাও। ব্যাকআপ হচ্ছে হচ্ছে হচ্ছে। স্যার নিচে একটা অপশন আছে, দিস ব্যাকআপ ক্যান অনলি বি ডিলিটেড। ওটা পরে ঠিক করতেছি, 1 মিনিট।